প্রিয় চিকিৎসকবৃন্দ এবং প্রিয় রোগীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ডক্টর এ.কে.এম. ফজলুল বারী। আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে বিটমির কর্তৃক আয়োজিত এই ছোট্ট একাডেমিক অনুষ্ঠান, যা প্রচারিত হবে বিটমির আল্ট্রাসাউন্ড স্কুল এবং ডপলার এবং ফিটাল আল্ট্রাসাউন্ড ফেসবুক এবং ইউটিউব পেজে। আমরা এখন কথা বলবো পোর্টাল হাইপারটেনশন উইথ ক্যাভার্নাস ট্রান্সফরমেশন, অর্থাৎ একটি পেশেন্ট যদি পোর্টাল হাইপারটেনশন হয় এবং তারপরে যে ক্যাভার্নাস ট্রান্সফরমেশন যদি আমরা পাই, সেই ক্ষেত্রে আমাদের ডায়াগনোসিস কি হবে। আমরা আজকে যে রুগীটা দেখব, সেই রুগীটার হিস্ট্রি হলো 3 মাস আগে সে হঠাৎ করে গলা দিয়ে রক্ত যায়। সে বাচ্চা একটি রুগী, 8 বছর বয়স তার। তো যখন গলা দিয়ে রক্ত গেল, তার ফ্যামিলি চিন্তা করলো ডাক্তারের কাছে যাওয়ার, এবং যাওয়ার পরে তারা এন্ডোস্কোপি করলো এবং সেই সাথে আল্ট্রাসাউন্ড করলো। এবং এন্ডোস্কোপিতে তারা দেখলো যে সেখানে কিছু ভেনাস চ্যানেল, হ্যাঁ, যেগুলো রাপচারের জন্য ব্লিডিং হয়েছে। রিপোর্ট তারা দেওয়ার পরে তখন পেশেন্টকে ডাক্তাররা লিভার এবং স্প্লিন চেক করতে পাঠালো, এবং সেই সাথে তারা সেটাকে লাইগেট করে দিল, এবং লাইগেট করে দিয়ে এখন প্রেশারটা কম্প্রোমাইজ হয়েছে কিনা সেই জন্য আমাদের কাছে পাঠালো। তাহলে আমাদের দায়িত্ব হবে এখন সেই রোগীটাকে দেখা। আর পোর্টাল হাইপারটেনশন কি? পোর্টাল হাইপারটেনশন হলো যে পোর্টাল ভেনের প্রেশার বেড়ে যাবে এবং সেই সাথে পোর্টাল ভেনের ফ্লো কমে যাবে। অর্থাৎ তার নর্মাল যে মিন ফ্লো, সেটা হলো 14 থেকে 18 সেন্টিমিটার পার সেকেন্ড, তার তুলনায় কমে যাবে। আর সেই সাথে পোর্টাল ভেনের ডায়ামিটারটা বেড়ে যেতে পারে এবং হেপাটিক ভেইন আইভিসি ডায়ামিটার বাড়তে পারে। কারণ আপনারা জানেন পোর্টাল হাইপারটেনশনের 3 ধরনের কারণ আছে। একটি হলো প্রি হেপাটিক, পোস্ট হেপাটিক এবং সেই সাথে কিন্তু ইন্ট্রা হেপাটিক। অর্থাৎ প্রি হেপাটিক যেমন পোর্টাল ভেইন যদি কোনো থ্রম্বাস হয়ে থাকে সেই ক্ষেত্রে হতে পারে। পোস্ট হেপাটিক যদি বার্চেরি সিনড্রোম হয়, হ্যাঁ, অর্থাৎ আইবিসি এবং হেপাটিক ভেনে যদি থ্রম্বাস হয় বা কোনো ফাইব্রোসিস হয়। আর ইন্ট্রাহেপাটিক যদি হেপাটিক টিস্যুতে কোনো সমস্যা হয়, মেবি ফাইব্রোসিস, কনজেনিটাল ফাইব্রোসিস হতে পারে। বিশেষ করে এনআইসিউতে যেসব পেশেন্ট থাকে বাচ্চারা এবং ছোটবেলায় জন্ডিস হয়, তাদের কিন্তু এই সমস্যাটা হতে পারে। তাছাড়া যদি বি ভাইরাস ইনফেকশন হয়, সি ভাইরাস ইনফেকশন হয়, তাহলেও হতে পারে। তো আমরা কারণ সম্পর্কে একটু জানলাম। এখন আসেন আমরা আল্ট্রাসাউন্ড এবং ডপলারে কি পাবো। আমরা গ্রে স্কেল আল্ট্রাসাউন্ডে পাবো, প্রথমেই দেখবো আমরা পোর্টাল ভেইন, ট্রান্সভার্স এবং লং স্ক্যানে দেখবো, ইন্সপাইরেশন এবং এক্সপাইরেশনে দেখবো। এবং সেই দেখার সময় আমরা দেখবো যে তাদের ইন্সপাইরেশন এবং এক্সপাইরেশনে তাদের কতটুকু পরিবর্তন হয়েছে এবং সেই সাথে তার ডায়ামিটার কত, আর কোনো থ্রম্বাস আছে কিনা, এবং এক্সটার্নাল কোনো মাস আছে কিনা, আর লিভার কোর্স কিনা, স্প্লিন এনলার্জ কিনা, এগুলো আমরা দেখব। আর ডপলারে আমরা দেখব যে তার ফ্লোটা কি হ্যাপাটোপ্যাটাল না হ্যাপাটোফিউগাল, এবং সেই সাথে আমরা ভেলোসিটি মাপবো এবং স্প্রেকটাম দেখব, স্প্রেকটাম থেকে স্ট্রেটেনিং হয়ে গেছে না সেটা ফেজিসিটি আছে। এবং আমরা সেই ডপলার যখন আমরা স্প্রেকটাম নিব, তারপর আমরা সেখানে মিন পিএসবি দেখব। আমরা পিএসবি দেখব এবং পিএসবি ইন্টু 0.57, তাহলে আমরা মিন পিএসবি পাবো। আর মিন পিএইচবি যদি আপনার 13 থেকে 9-এর ভিতর সেন্টিমিটার পার সেকেন্ডের ভিতর হয়, মাইল্ড পোর্টাল হাইপারটেনশন, 9 থেকে 6 সেন্টিমিটার হয় মডারেট পোর্টাল হাইপারটেনশন, আর যদি তার চেয়ে 6-এর নিচে হয়, 6 থেকে 3, সেই ক্ষেত্রে মডারেট পোর্টাল হাইপারটেনশন, অর্থাৎ গ্রেড 3 পোর্টাল হাইপারটেনশন। তাহলে আমরা এই পোর্টাল হাইপারটেনশন সম্পর্কে বিস্তারিত কথা বললাম। এখন আসুন আমরা এই কেসটি দেখি যে তার কি ফাইন্ডিংস আছে। চলেন আমরা এখন রিয়েল টাইম দেখার জন্য মেশিনে যাচ্ছি। সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। ওকে, আমরা এখন রিয়েল টাইম সেই ক্যাভার্নাস ট্রান্সফরমেশন এবং পোর্টাল হাইপারটেনশন এবং ইসোফেজিয়াল ভেরিসিস, হ্যাঁ, তার এই ফাইন্ডিংসগুলো ছিল। তো এখন তাকে লাইগেশন করার পরে এবং তার হিস্ট্রি অফ
ব্লাড ছিল, বমির সাথে রক্ত যাইতো। হ্যাঁ, এখন এই পেশেন্টের হিস্ট্রি ইতিমধ্যে আপনারা শুনেছেন যে তার বয়স 8 বছর, এবং সে জন্ডিস ছিল এবং জ্বর ছিল। তারপর সে আপনার রক্তবমি হলো, তারপর ডাক্তারের কাছে গেল এবং সেখানে এন্ডোস্কোপিতে ডায়াগনোসিস হইলো ইসোফেজিয়াল ব্যারোসিস, এবং পরে সেই ব্যারিসিসটাকে লাইগেট করা হলো। লাইগেট করার পরে এখন সে ফলো আপে আসছে আমাদের কাছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আমরা প্রথমেই যে জিনিসটা আমাদের চোখে পড়লো খুবই ভালো, যে ক্যাভার্নাস ট্রান্সফরমেশন। ক্যাভার্নাস ট্রান্সফরমেশন আপনারা দেখতে পাচ্ছেন এখানে, যে পোর্টাল বেইন এর আশেপাশে মাল্টিপল চ্যানেল থাকবে। এই মাল্টিপল চ্যানেল এগুলা কোলেটারাস। হ্যাঁ, এই কোলেটাস ডেভেলপ করে পোর্টাল বেইন to compromise the pressure. You see here, these are the collaterals. The collaterals is very good. যদি কোলেটাস ডেভেলপড হয়, এটাকে ক্যাভার্নাস ট্রান্সফরমেশন বলে। আর এই ক্যাভার্নাস ট্রান্সফরমেশন থাকে মানে তার প্রেশার কমে আসছে। দিস ইজ গুড ফর দ্য পেশেন্ট। দিস ইজ গুড ফর দ্য পেশেন্ট। পেশেন্টের জন্য এটা খুব ভালো। আপনি এখানে দেখতে পাচ্ছেন আমরা ডপলার দিলাম, এবং ডপলার দেওয়ার পরে আপনি দেখেন সে সবগুলো অনেকগুলো কোলেটারাস আছে এখানে, এবং সেগুলো এবং প্রেশারও কম্প্রোমাইজ হয়েছে। আমরা এই রুগীটা এখন প্রেশার মাপবো, ভেলোসিটি দেখবো, ভেলোসিটি দিয়ে আমরা বুঝবো যে তার প্রেশার কতটা আছে। তো প্রথমে আমরা এখানে কোলেটাস গুলো আছে এবং একটি বড় চ্যানেল আছে, সেটা আমরা মাপবো যে তার ডায়ামিটার কত, আমরা সেটা মাপবো। এবং সেই সাথে আমরা পরে স্পেকট্রাম নিব। হুম আমরা পরে স্পেকট্রাম নিব, তাহলে তার ডায়ামিটারটা আমরা দেখি। বড়টার ডায়ামিটার 7.1 মিলিমিটার। দিস ইজ দ্য মেইন পোর্টাল বেইন। এখন আমরা তারপর ডপলার দিলাম এবং আমরা ক্যাভার্নাস ট্রান্সফরমেশন দেখলাম, এবং সেই সাথে আমরা যে পোর্টাল বেইনের ফ্লোটা দেখব। এবং এখানে ফ্লোটা আমরা দেখি। শ্বাস বন্ধ রাখেন মা, একটু একটু শ্বাস বন্ধ রাখেন, আমরা ওকে শ্বাস বন্ধ রাখতে বলবো। হ্যাঁ, এখানে আমরা মেইন যে পোর্টাল, এখানে কিছু মিক্সড ফ্লো আছে, যেহেতু তার ফ্রিকোয়েন্সি বিভিন্ন। শ্বাস বন্ধ রাখেন মা, শ্বাস বন্ধ রাখেন। হ্যাঁ, শ্বাস বন্ধ রাখেন। হ্যাঁ, শ্বাস বন্ধ রাখেন। আমরা একটা ভালো স্পেকট্রাম আনার চেষ্টা করছি। শ্বাস বন্ধ রাখেন, শ্বাস বন্ধ রাখেন। শ্বাস বন্ধ। ও নিজেই বন্ধ রাখবে ইনশাল্লাহ। হ্যাঁ, একটু বন্ধ রাখো মা শ্বাসটা। হ্যাঁ, শ্বাসটা বন্ধ রাখো। হ্যাঁ, আমরা ও ছোট মানুষ, ও চেষ্টা করেছে। আমরা এখন তার একটা স্পেকট্রাম নিলাম 35। 35, তাহলে মিন পিএইচবি অ্যারাউন্ড 16 প্লাস মিন পিএইচবি সেন্টিমিটার পার সেকেন্ড, তার মানে নর্মাল। তার মানে দিস ওয়ান ইজ 35.3 সেন্টিমিটার পার সেকেন্ড। তার মানে ইট ইজ নর্মাল। ইট ইজ নর্মাল। নাও ফ্লো ইজ নর্মাল। নাও ফ্লো ইজ নর্মাল। এবং এখানে আমরা ইউ সি দ্য মেইন যে পোর্টাল সেটা ব্লু, তার মানে এটা মিক্স আপ অফ কালার, কারণ হলো তার কোলেটাসের জন্য। হুম আমরা স্পেকট্রাম দেখলাম, এবং আমরা এর আগে আমরা বলেছি যে লিভারটা মাপতে হবে, এবং আমরা লিভারটা মাপি। এখানে লিভারটা একটু কোর্স, আপনারা দেখতেই বুঝতে পাচ্ছেন যে লিভারটা একটু কোর্স আছে। এবং দিস ইজ কোর্স লিভার। দিস ইজ কোর্স লিভার। এখন আমরা স্প্লিনটা দেখব। দেখে স্প্লিন। হ্যাঁ, আমরা দেখবো হেপাটিক আর্টারিও দেখবো। আমরা একটু লিভার এবং স্প্লিন, আপনি এখানে দেখেন আমরা স্প্লিনটা দেখবো। দিস ইজ 10.2। আর স্প্লিনটা অনেক বড়। হ্যাঁ, স্প্লিনটা 15.4। হ্যাঁ, তার মানে তার পোর্টাল হাইপারটেনশন ছিল, যেটার কারণে তার ইসোফেজিয়াল ভ্যারিসিস হয়েছে, এবং সেটা লাইগেট করার পর মোটামুটি কম্প্রোমাইজ করা গেছে। তো এখন আমরা একটু গল ব্লাডারটা দেখবো আর হেপাটিক আর্টারি দেখবো। পেট ফুলান মা, পেট ফুলিয়ে দেন।
গল ব্লাডার ওয়ালটা একটু থিক এবং কিছু মাল্টিপল পলিপ আছে গল ব্লাডারে। হ্যাঁ, এগুলো পলিপ আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো ছোট ছোট পলিপ আছে। এখন গল ব্লাডারে অনেক সময় গল ব্লাডার ওয়ালে ফ্লো থাকতে পারে, এই জন্য পেট ফোলাও। ভেরি গুড। এই জন্য গল ব্লাডার ওয়ালটা আমরা দেখছি, গল ব্লাডার ওয়ালে কিছু ফ্লো কিন্তু আছে। এটাও পোর্টাল হাইপারটেনশনের একটা সাইন যে গল ব্লাডার, কারণ আমরা জানি গল ব্লাডার একটা পোর্টো সিস্টেমিক অ্যানাস্টোমোসিস আছে। আচ্ছা, এখন আমাদের একটু হেপাটিক আর্টারিটা আমরা দেখব যে হেপাটিক প্যারেনকাইমাল ইনসাফিসিয়েন্সি আছে কি নাই। ও ছোট মানুষ, ও ধরে রাখতে পারে না। আমরা একটু চেষ্টা করছি তবু একটু নেওয়ার জন্য। শ্বাস বন্ধ রাখো মা, একটু শ্বাস বন্ধ রাখো। হুম, একটু শ্বাস বন্ধ রাখো। আমরা আহ, হুম, আমরা সুন্দর একটা হেপাটিক আর্টারি নিয়ে নিলাম স্পেকট্রাম। এবং আমরা এখন হেপাটিক আর্টারিটা সবসময় মনে রাখবেন, যদি লিভার কোর্স হয়, পোর্টাল হাইপারটেনশন হয়, সেক্ষেত্রে হেপাটিক আর্টারি ডাইলেটেড হয় এবং হেপাটিক আর্টারি ডাইলেটেড হয়। এবং এখানে আমরা হেপাটিক আর্টারি স্পেকট্রাম নিলাম এবং সেই সাথে আমরা তার আরআই দেখলাম, আরআই 0.67। হ্যাঁ, যেহেতু বাচ্চা সেক্ষেত্রে আরআই কিন্তু কম না। হ্যাঁ, সেই ক্ষেত্রে কিন্তু আরআই কম না, আরআই 0.67। কিছু বেশি, কিছু বেশি। আহ, হ্যাঁ, না, হাইপারটেনশন এখন নাই, তার ইনসাফিসিয়েন্সি আছে। আরআই বেশি মানে তার হেপাটিক প্যারেনকাইমাল ইনসাফিসিয়েন্সি আছে। এখানে দিস ওয়ান হেপাটিক আর্টারি। শ্বাস বন্ধ রাখো মা। Due to collaterals, you have to find out the artery. A lot of collaterals, you have to see the artery. আমরা প্রথম একবারই পেয়েছি। মা শ্বাস বন্ধ রাখো, শ্বাস বন্ধ রাখো। তাহলে আমরা মোটামুটি ভাবে বুঝতে পারলাম যে একটি পোর্টাল হাইপারটেনশন আমরা কিভাবে ইভালুয়েট করব এবং সেই সাথে আমরা কিভাবে একটা রোগীকে এবং কি কি ফাইন্ডিংস পেলে আমরা পোর্টাল হাইপারটেনশন বলবো, এবং সেই সাথে আমাদের অ্যাসোসিয়েটেড ফাইন্ডিংসগুলো আমরা পরিষ্কার হলাম। যে আমাদের অ্যাসোসিয়েটেড ফাইন্ডিংসগুলো কি কি থাকতে পারে। হুম অ্যাসোসিয়েটেড ফাইন্ডিংসগুলো কি কি থাকতে পারে সেগুলো আমরা দেখলাম। এটা হেপাটিক আর্টারি। দিস ইজ হেপাটিক আর্টারি স্পেকট্রাম। আমরা হেপাটিক আর্টারি স্পেকট্রাম আমরা ড্র করছি অ্যারাউন্ড 7। সো এ লিটল বিট হাই, সো এ লিটল বিট হাই। তো আজকে আমাদের এই পোর্টাল হাইপারটেনশন নিয়ে কথা এখানেই আমরা শেষ করছি। আজকে আমাদের এই পোর্টাল হাইপারটেনশন নিয়ে উইথ কাভার্নাস ট্রান্সফরমেশন এখানেই আমরা শেষ করতে যাচ্ছি। আমরা ধন্যবাদ জানাচ্ছি ডক্টর স্টিভিকে, আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের বিটমিরের ছাত্রছাত্রীবৃন্দকে, এবং সেই সাথে আমাদের যে ছোট্ট পেশেন্ট, সে আমাদের কোঅপারেট করার জন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি। ইনশাল্লাহ আমরা পরবর্তী সময়ে আপনাদের সামনে আবার আসবো। ইউটিউব চ্যানেল এবং ফেসবুক, বিটমির আল্ট্রাসাউন্ড স্কুল, কালার ডপলার অ্যান্ড ফিটাল আল্ট্রাসাউন্ড, বিটমির ইউটিউব এবং ফেসবুক পেজে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।